শেষবেলায় খালে এখন পুরো ভাটা। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আঁটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায়। ওঠা নামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স হয়েছে, আধ পাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝ বয়সী, বেঁটে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাঁটা রুক্ষ চুল। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আর একটা শালতি। দুহাত চওড়াও হয়নি। দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি, আঁটোসাঁটো থমথমে গরম, গোলগাল মুখ। আরে মাসি পিসি ফিরছে কৈলাস। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে তখন ব্যস্ত ছিল। চটপট শেষ করে আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালতি দুহাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ও গো পিসি, আরে রাখো রাখো, খবর আছে শুনে যাও। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি সলতের গতি ঠেকায়। আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। বেলা নেই কৈলাস, অনেকটা পথ যেতে হবে কৈলাস। বলি মাসি, তোমাকেও বলি পিসি, মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছো যদি, তো সে কেমন ধারার কথা হয়? এত বড় সমর্থ একখানা মেয়া, আর তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই। বিপদ আপদ যদি কিছু ঘটে যায়। খুনসুটি রাখো দেখি কৈলাস, তোমার মুদ্রা কথাটা কি তাই কও। বললে না যে খবর আছে, তা কি? খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলাস। মাসি পিসির সাথে পারা যাবে না তা খুব ভালোভাবেই জানে কৈলাস। অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাঁঝ হয়ে গেল। তো দোকানে একটু মানে এই যে চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা হলো। চায়ের দোকান না কিসের দোকান তা বুঝিছি কৈলাস, তা কথাটা কি? সেটা ছাড়া ওকে আর কোথা দেখবে? হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস। তা কি বললে যোগু? কৈলাস ফাঁপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদের দিকে। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে, তা নয়, পুলের কাছেই চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করুক না সেখানে। ওসব একরকম ছেড়েই দিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে গো মাসি। আরে সত্যি কথা পিসি, এ যোগু আর সে যোগু নেই। বউকে নিতে চায় এখন। ও তোমরা নাকি পণ করেছো মেয়া পাঠাবে না, তাতেই তো চটে আছে। আরে সম্মান তো আছে একটা মানুষের। কবার নিতে এলো তো মেয়া দিলে না, তাই তো আর নিতে আসে না। আমি বলি কি, নিজেরা চেয়েছে এবার পাঠিয়ে দাও মেয়েকে। পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, কলকে পোড়া ছ্যাঁকা খেতে, হ্যাঁ? খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। মেয়া না পাঠাই, জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে। ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। এর আসুক, আদরে রাখবো যতদিন থাকে। বজ্জাত হোক খুনে হোক জামাই তো, ঘরে এলে খাতির করবো না কেন? তবে মেয়া মোরা পাঠাবো না। না কৈলাস, মরতে মোরা মেয়েকে আর পাঠাবো না। বুড়ো রহমান ছলছল চোখে একবার তাকায় আহ্লাদের দিকে। তার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্পদিন আগে। কিছুতে যেতে চায়নি মেয়েটা। দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আহ্লাদির সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই। বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আহ্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। ও তবে আসল কথাটা বলি, যোগু মুখে বললে
যে এবারও মামলা করবে বউ নেওয়ার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো নাকি বদমতলবে? মামলা করলে কিন্তু বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগু করবেই আজকালের মধ্যে। মরবে, তোমরা মরবে, জানো তো মাসি? হ্যাঁ জানো তো পিসি? মারা পড়বে তোমরা একেবারে। আহ্লাদি একটা শব্দ করে, অস্ফুট আর্তনাদের মতো। মনে হয় তাদের মনে একই কথার উদয় হয়েছে। চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন আবার ভয়ে, হ্যাঁ? বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুঁজে দেয় কাদায়। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুঁজে হেলে পড়ে। শরীরের ভারে সরু লম্বা শালতিটা এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারদিকে। শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য ওই শুকনো গাছটায়। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আর একটা গাছের দিকে। ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে আর কেউ নেই আহ্লাদির। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। মহামারীর একটা রোগে, কলেরায় সে, তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। মাসি পিসি তার আশ্রয় মাথা গুঁজে আছে অনেকদিন। দূর ছাই শুয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করত ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেঁথে, শাক পাতা ফল মূল ডাঁটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে। শাক পাতা খুঁতকুড়ো ভোজন, বছরে দুজোড়া থান পরন, খরচ তো এই। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনে। রূপোর টাকা আদলে শিখি। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আহ্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। তারও তখন বিষম অবস্থা। নিজেরা বাঁচে কি না বাঁচে তার উপর যোগুর লাথির চোটে মরমর মেয়ে এসে হাজির। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবা যত্নেই আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল। তার বাপ মাও সেটা স্বীকার করেছে। কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার মতো ক্ষমতা পাবে কোথায়? পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল। পেল যদি তো খেয়ে, না পেল যদি তো না খেই। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি, একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন, তাতে তোরও দুটো পয়সা আসে আর মোরও দুটো পয়সা আসে। শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম তো চড়া। গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা, তবে কিছু রোজগার হবে। একা মাসির ভরসা হয় না শালতি বেয়ে অত দূর যেতে। যাওয়া আসাও একার দ্বারা হবে না তার। পিসি রাজি হয়েছিল। এতে কিছু হবে কি না হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না। তাকে না পেলে অন্য কারো সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি পিসি ঘটতে দিতে পারে? সেই থেকেই শুরু হয় গৃহস্থের বাড়তি শাকসবজি ফল মূল নিয়ে মাসি পিসির শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেচে আসা। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। মাসি পিসির ভাব ছিল আগেও। অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস। পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, আর কেই বা শুনবে? তবে হিংসা, দেশ, রেশারেশিও ছিল যথেষ্ট। কোন্দলও বেঁধে যেত কারণে অকারণে। পিসি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি। মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগত মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো! মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বঁটি দিয়ে। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ, সব পার্থক্য
উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন, এক প্রাণ। সে মিল জমজমাট হয়ে উঠল আহ্লাদির ভার ঘাড়ে পড়ায়। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচতে হবে তাকে, গায়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে তাকে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাবা বেঁচে থাকলে আহ্লাদিকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো, মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই। এখন মাসি পিসিরই সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আহ্লাদিকে পাঠানো হবে না। আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো তারা তাদের মেয়েকে পাঠাতে পারে? যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায়। বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আহ্লাদিকে বর্তেছে। জবুর বউয়ের নেবার আগ্রহ খুবই স্পষ্ট ছিল। সামান্যই ছিল তার বাপের, তারও শিখি মতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে। তবু মুফাতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। দুজনে মিলে যদি কোথাও যেতে হয় তাহলে তারা আহ্লাদিকে সঙ্গে নিয়ে যায়। ডরানি আহ্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলাই মোদের। দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন শুধলে বলবো কই না, আমি তো ওসব কথা কিছু বলিনি কৈলেশকে। 4 মাসে পড়লি, আর কটা দিন বা মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা। জামাই এলে বুঝিয়ে বলবো কোন। ছেলের মুখ দেখলে পাষাণও নরম হয় জানিস আহ্লাদি। তোর পিছে ছিল যোগুর মতো, খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ। চুপি চুপি এসে এটা ওটা খাওয়াতো, উঠতে বলি তো উঠতো, বসতে বলি তো বসতো। তোর মেশো ঠিক ছিল, শাউরি ননদ ছিল বাঘ, উঠতে বসতে কি ছেঁচাই খেয়েছি ভাবলে বুক কাঁপে। কিন্তু জানিস আহ্লাদি, মেয়েটা যেই কোলে এলো, শাউরি ননদ যেন মোকে মাথায় করে রাখলে। তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরানি ডর কিসে? বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আহ্লাদির পরিশ্রম কিচ্ছু হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে যেন একটু শোয়ে। শরীর নয়, মনটা তার কেমন করছে। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। কতজন কত ভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপ হয়ে গেছে আজকাল। কিন্তু গোকুল হাল ছাড়েনি, মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের বাড়া তারই মাসি পিসি, কি দুর্ভোগ তাদের তার জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সইত, যোগুর লাথি খেত। ঈষৎ তন্দ্রার ঘরে শিউরে ওঠে আহ্লাদি। এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন? রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি। একেবারে ভাত বেড়ে আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির আর দরকার হয় না। দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে। এবার ব্যঞ্জনে নুন দেবে এই কথা বলতে হয় না পিসিকে। ঠিক সময় নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে। বলা বলি করছে তারা আহ্লাদির কথা, আহ্লাদির সুখ দুঃখ, আহ্লাদির সমস্যা, আহ্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে একটি কড়া কথা তাকে বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া যাবে না। উপদেশ দিতে গেলে জামাই চড়বে, পুরুষ মানুষ তো যতই হোক, এটা করা তার উচিত নয়। এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই এই ভাব দেখাবে মাসি পিসি। আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদে গদগদ হবার ভাব দেখায়। যে কদিন জামাই থাকে সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা,
সেই সর্বে সর্বা। বাড়িটা কেউ আছে? বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়। জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে। সরকারবাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চৌকিদার কানাই। হাঙ্গামা না আসে রাত্রে, গায়ে লোক যখন ঘুমোচ্ছে। রসুই চালায় ঝাঁ পেটে মাসি পিসি বাইরে যায়। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল। আজ দ্বাদশী। জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আঁটা লোকটা তাদের অচেনা। কচুরি বাড়ি যেতে হবে একবার। এত রাতে? মরণ নেই? দারোগা বাবু ওসব বসে আছেন বাবুর সাথে। যেটা একবার হবে গো দিদি ঠাকুরন, বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। হ্যাঁ, আগেই বলছি। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে আছে, স্পষ্টই দেখতে পাচ্ছে মাসি পিসি। ওরা যে গায়ের গুন্ডা, সাধু, বৈদ্য, ওসমানেরা তাতে সন্দেহ নেই। বৈদ্যের ফেটি বাঁধা বাপরি চুললা, মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে। ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। মোদের একজন গেলে হবে না কানাই? আমি যাই, চলো। আরে কর্তা ডেকেছেন দুজনকে। মাসি পিসি দুজনেই আবার তাকায় একে অপরের মুখে। কাপড়টা ছেড়ে আসি কানাই। হাত ধুয়ে আসি, 1 দণ্ড লাগবে না। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বুটিটা হাতে করে। পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। কানাই, কথাকে বলো মেয়ে নোকের এত রাতে কাছারির বাড়ি যেতে লজ্জা করে। কাল সকালে যাব। এত রাতে মেনককে কাঁচা বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? যদি না যা ঠাকুরনরা, ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে কিন্তু, বলে রাখলাম। মা বটে, ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে? হ্যাঁ, এসো এসো, কে এগিয়ে আসবে? এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেব। আয় না বজ্জাত, হারাম জাদারা, এগিয়ে আয় না, কাঠারির কোপে গলা কাটি 2-1টার। দুপা এগোয় তারা দ্বিধা ভরে। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যি তারা খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির। শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মোটে। হ্যাঁ, তোমাদের সাথে মোরা মেনক পারবো না জানি, কিন্তু দুটো একটাকে মারবো, জখম করবো ঠিক। মোরা নয় মরবো। ও বাবা ঠাকুর, ও ঘোষ মশাই, ও জনার্দন, ও গো কানুর মা, বিপিন, বংশী। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু করে যায় সারা পাড়ায়। অনেকে ছুটে আসে, কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানলা দিয়ে উঁকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর আরো নিঝুম, আরো থমথমে মনে হয় রাত্রিটা। আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়, তা জানা ছিল না মাসি পিসির। তারা হাঁকডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভোরকে দেবার জন্য। এত লোক এসে পড়বে তা তারা আশা করেনি। তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার ওপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে। মনে হলো সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি, বুকে নতুন জোর পায়। জানো বেয়াই, ওরা ফের ঘুরে আসবে, আমার মন বলছে। এত সহজে ছাড়বে কি? তাই ভাবছিলাম, মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়া সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার। খানিক চুপচাপ হয়ে ভাবে দুজনে। সজাগ রইতে হবে রাতটা। তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে।
আহ্লাদির বাপের আমলে গরুটা নেই, কিন্তু গামলাটা আছে। ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। ঘড়ায় আর হাঁড়ি কলসিতে আরো জল এনে রাখে তারা ডোবা থেকে। বটি আর দা রাখে হাতের কাছে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি।